ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বান্ধবীর ছেলের বার্থডে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি। তো এদিকে কিন্তু আমি রেডি হয়ে পড়েছি। তো এখন আমি ওদের বাড়িতে যাবো। এদিকে কিন্তু আমি গিফট ছাড়াই ওদের বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমার বর গিফট নিয়ে আসবে, তাই আমি খালি হাতেই যাচ্ছি। আর বাড়ির সবাই পরে যাবে। এদিকে ওদের বাড়িতে ঢুকেই দেখি সামনেই বক্স রাখা। তো আমার বান্ধবীর ছেলের নাম কুনাল। তো ওই বলেছে যে ওর বার্থডে নাকি ডিজে আনতে হবে, তাই কিন্তু বক্স এনেছে ওর বাবা। আর জানোই তো এখনকার বাচ্চারা যেটা বলে সেটাই লাগবে। দুদিন পরে তো আমাদের বাড়িতেও বার্থডে আসছে। আমার ছেলে যখন বড় হবে তো সেও হয়তো এরকমই বলবে, কি আর করা যাবে, আনতে তো হবে। আর এদিকে ঘরে ঢুকেই দেখি যে ওরা সবাই বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে। আর এদিকে রান্না বাড়ার কাজ চলছে, রান্না প্রায় শেষ, এখন শুধু ফ্রাইড রাইস মনে হয় বানাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, আমিও কিন্তু সাজিয়েছি। আর এদিকে বাবাইও চলে এসেছে, বাবাই ঘুম থেকে উঠেছিল, তারপর মা দিয়ে গেছে। আর দেখো বাবাই কিন্তু বাবাইয়ের দাদুর টুপি পরেছে, কারণ বাবাইয়ের টুপিটা ভেজা, তার জন্য ও দাদুর টুপি পরেছে। আর এদিকে এখন কেক কাটিং শুরু হবে। জানো কেকটাও হলো কুনালের পছন্দের, কারণ এখনকার বাচ্চাদেরকে আর মা বাবার পছন্দ করে দেওয়া জিনিস ভালো লাগে না, ওরা নিজেরাই পছন্দ করতে পারে। আর এখন ও বলছে যে কেক কাটবে না, ও একটু ভয় পায়। তারপর ওকে অনেক বুঝানো হয়েছে, তারপর ওর মামা এসেছে, তারপর গিয়ে ও কেক কেটেছে। তো দিয়ে কিন্তু কেক কাটার ডান, এখন ওর মা আশীর্বাদ দিচ্ছে আর সবাই কিন্তু এখানে এসেছে। তো এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো এখানে প্রায় অনেক লোকজনই এসেছে। এদিকে সব ছোট বাচ্চারা বসে পড়েছে, তো ওদেরকে আগে দেওয়া হবে। আর আমার বান্ধবী আমাকে একটা দায়িত্ব দিয়েছে, এই প্লেটে মাংস বেড়ে দেওয়া। তো কি করব, যেহেতু বান্ধবীর ছেলের বার্থডে, কাজ তো করে দিতে হবে বলো। তারপর দিকে আমি এক এক করে সবগুলো প্লেটে সুন্দর করে মাংস বেড়ে দিয়েছি। আমি বেড়ে দিয়েছি, ওরা দিচ্ছে, তারপর আমিও দাওয়া দাওয়ি করেছি। তো এখানে আমি বসে আছি, অনেকগুলো প্লেট বাড়া হয়ে গেছে। আর বাইরে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, প্রায় এখন অনেক মানুষই চলে এসেছে, খাওয়া দাওয়া করে চলে গেছে, যেহেতু ঠান্ডার দিন তাই 8টার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আর তারপরে এসে দেখি আমার বর এক ফাঁকে গিফট দিয়ে চলে গেছে। তো এই গিফটটা আমার বর এনেছে, মানে ফটো ফ্রেমটা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ওদের তো ভীষণ পছন্দ হয়েছে। আর ওর ছোটোবেলার ছবি দেওয়া। তো এদিকে দেখো ওরা খাচ্ছে, মানে এটা বৌদির ভাই, তারপর হলো দাদা বৌদি, আর ইনাকে তো সবাই চেনই, সায়ন, ফেসবুকে তো জানোই। এখন প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা চলে গেছিলাম সবাই মিলে ডান্স করতে। আমরা এখনও খাইনি, ডান্স করে তারপরে খাবো। তো সবাই মিলে খুব মজা করেছি, সবাই অনেক অনেক ডান্স করেছি। তো আমাদের ডান্স কমপ্লিট, তারপর চলে এসেছি খেতে, কারণ বাড়িতে চলে যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। বাবাই বাড়িতে ঘুমিয়ে আছে। আর এক একজন এখানে লাজুক লতা বলতে পারো, অনেক লজ্জা পায় সবাই, মানে কেউ তো ফোন ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না। তো এখানে সবাই মিলে গল্প টল্প করছিলাম। তো ওইদিকে দেখো আমাদের কিন্তু সবাইকে খাবার দিয়ে দিয়েছে, আর আমাদেরকে খাওয়াচ্ছে আমার বান্ধবী। তো আমার বান্ধবী আর বান্ধবী পরে খাবে, তো আমাদেরকে আগে খেতে দিয়েছে। তো ওইদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছি কি মানে বেশি গল্পই হচ্ছে। আর এখানে এক একজনের যে এত গল্প বলার বাইরে। আর এই দুজনকে দেখো, যদি কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এদেরকে বিয়ে করাবো। আর এমনি তো লাজুক লতা, মুখ থেকে হাতেই সরাচ্ছে না, কি ভিডিও করব। তারপর সবাই অনেক বক অনেক কথা বলা বলি, অনেক গল্প করে ফাইনালি এখন খাওয়া স্টার্ট করেছি আমি। তো চলো খাওয়া দাওয়া করি। তো এই ছিল বান্ধবীর ছেলের ছোট্ট একটা বার্থডে ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।